নমস্কার নমস্কার বন্ধুরা। আজকে আমাদের ক্লাস 4-এর 6 নম্বর চ্যাপ্টার স্বদেশের পরবর্তী যেগুলো বাকি ছিল পার্ট 2-তে এই ভিডিও সেগুলো আমরা কমপ্লিট করব। অ্যাক্টিভিটির সাথে এতে রয়েছে যে অ্যাক্টিভিটিটা, সেটা হচ্ছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ভালো করে এই নিচের সেন্টেন্সগুলো পড়তে হবে। সার্কেল দ্য ভার্বসগুলোকে সার্কেল অর্থাৎ গোল করতে হবে এবং আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন দোজ ওয়ার্ডস, আন্ডারলাইন করতে হবে সেই সমস্ত শব্দগুলিকে হুইচ অ্যাড টু দি মিনিং অফ দি ভার্বস, যে সমস্ত শব্দগুলি ভার্বকে মিনিং করছে, অর্থাৎ এক কথায় সেটা অ্যাডভার্ব। তো প্রথম যে এর আগে যে লাইনটা রয়েছে, যে সেন্টেন্সটা রয়েছে, সেটা হচ্ছে হি ইজ নাও ইন কলকাতা। হি ইজ নাও ইন ক্যালকাটা, সে এখন কলকাতাতে রয়েছে। দ্য এল্ডার ব্রাদার সেইড ব্রেথলেসলি, বড় ভাই সেইড বলেছিল এটা খুব এক নিঃশ্বাসে, খুব তাড়াহুড়োর সাথে, নিঃশ্বাস না ফেলে। তাহলে আমাদের এখানে অ্যান্সার যেটা দেখতে পাচ্ছি, ভার্ব হচ্ছে সেইড, তাই গোল করেছি। বলেছে যেহেতু ভার যেটা সেটা গোল করতে হবে, আমরা গোল করেছি সেইড। আর অ্যাডভার্ব যেটা কেমনভাবে বলেছিল, ব্রেথলেসলি, অর্থাৎ এক নিঃশ্বাসে, কোনো নিঃশ্বাস প্রশ্বাস বিশেষ না নিয়ে এক নিঃশ্বাসে তাড়াহুড়ো করে একসাথে। তো ব্রেথলেসলি অ্যাডভার্ব, এক কথা এগুলো অ্যাডভার্বই হয়। এখানে আমি অ্যাডভার্ব লিখলাম, এটা ভার্ব। তো বিদাগ, বিদাগে দেখতে পাচ্ছি রয়েছে কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল। খুব শীঘ্রই এসে হি ফাউন্ড দেখেছিল একটা উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল, অর্থাৎ ভাঙা গ্রিলযুক্ত একটা জানালা সে দেখেছিল। তাহলে এখানে ভার্ব কোনটা, ভার্বটা আমাকে গোল করতে হবে। তো ফাউন্ড হচ্ছে দেখেছিল, FOUND। ফাউন্ড হচ্ছে ভার্ব। কেমনভাবে দেখলো, খুব তাড়াতাড়ি দেখেছিল। কুইকলি, QUICKLY, এটা অ্যাডভার্ব, কিন্তু এটা কিন্তু ভার্ব, অ্যাকশন ভার্ব, যেটা কাজ করছে এমন বোঝায়। সিটাকে দেখতে পাচ্ছি, হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভ, সে গভীরভাবে যুক্ত ছিল, যুক্ত ছিল ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সে গভীরভাবে যুক্ত ছিল। তাহলে যুক্ত ছিল এটা ভার্ব, ইনভলভ হচ্ছে ইনভলভের সেকেন্ড ফর্ম। তো ইনভলভ যদি এটা দিই তাহলে প্রেজেন্ট ফর্ম এটা, কিন্তু উত্তর হচ্ছে ইনভলভড, ইডি। ভার্বের একমাত্র রূপগুলো চেঞ্জ হয়। ইনভলভড, যুক্ত ছিল, এটা ভার্ব। কেমনভাবে যুক্ত ছিল, ডিপলি। তাহলে ভার্বটা ইনভলভ, কেমনভাবে যুক্ত, ডিপলি অ্যাডভার্ব। ঠিক তেমন ডি বলছে সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক, হঠাৎ ট্রেনটা ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে গেছিল। সে একই কথায় স্টপড, ভার্ব, STOPPED, সেই ইডি যুক্ত হয়েছে, ভার্বের সাথে ইডি যুক্ত হয়। স্টপ থেকে স্টপড, ভার্বের 3টে ফর্ম হয়। স্টপড কেমনভাবে, সাডেনলি, হঠাৎ, কখন ট্রেনটা থেমে গেছিল, হঠাৎ থেমে গেছিল, সাডেনলি অ্যাডভার্ব। আর স্টপড হচ্ছে ভার্ব। 7 দাগ আমাদের কমপ্লিট হয়ে গেল। 7-এর এ, পরবর্তীতে 7-এর বি যাচ্ছি আমরা। 7-এর বি হচ্ছে বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বসের নিচে দাগ দাও ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ নিচের বাক্যগুলোর যেগুলো অ্যাডভার্ব তার নিচে দাগ দিতে হবে। তো এগুলো আমরা করব অ্যাডভার্ব। আগে ভার্ব এবং অ্যাডভার্ব দুটোতেই দেখিয়েছি আমরা, এবার শুধু অ্যাডভার্ব দেখাতে বলেছে। তো এর আগে আমরা দেখব কোনটা অ্যাডভার্ব। তো বলেছে সাডেনলি দ্য বয় ওয়েন্ট আউট অফ দ্য ক্লাস, হঠাৎ করে বালকটি ক্লাস থেকে বেরিয়ে গেছিল। তাহলে
সাডেনলি হবে, সাডেনলি, আগের বারও তাই হয়েছিল, সাডেনলি ট্রেনটা হট করে থেমে গেছিল হঠাৎ করে, তো এখানেও সাডেনলি হঠাৎ করে বেরিয়ে গেছিলো। এল ওয়াই থাকলে, বেসিক্যালি এল ওয়াই থাকলে সেগুলো বেশিরভাগই অ্যাডভার্বে হয়। তো অ্যাডভার্ব এল ওয়াই ছাড়াও আরও অন্যান্য কিছু রয়েছে, সেগুলো একটা অন্য ভিডিওতে আমি দিয়েছি, লিঙ্কে রয়েছে, দেখে নিও। বি দাগের উত্তরও বলছে মাদার স্পোক টু হার সন অ্যাংরিলি। মাদার স্পোক টু হার সান, মাদার মা, স্পোক বলছিল কথা, স্পিকের সেকেন্ড ফর্ম হচ্ছে স্পোক, তাহলে স্পোক টু হার সন, তার পুত্রের সাথে কেমনভাবে বলছিল, অ্যাংরিলি, অ্যাংরিলি। তো অ্যাংরিলি হচ্ছে এখানে অ্যাডভার্ব, ওখানে সাডেনলি হয়ে গেল। এবার সি, সি দেখতে পাচ্ছি দ্য গার্ল ওয়াজ স্লোলি ডুইং হার ওয়ার্ক, বালিকাটি তার কাজ ধীরে ধীরে করছে, তাহলে কাজটি কেমনভাবে করছে, স্লোলি, ধীরে ধীরে করছে, তাই স্লোলি হবে অ্যাডভার্ব, এখানে সবই অ্যাডভার্ব। লাস্ট ডি, ডি বলছে উই শুড অলওয়েজ ক্রস দ্য রোড কেয়ারফুলি। উই শুড অলওয়েজ, আমাদের অবশ্যই সর্বদা, ক্রস দ্য রোড, যখন আমরা রাস্তা পার করব, ক্রস দ্য রোড কেয়ারফুলি, যত্ন সহকারে। তাহলে কেমনভাবে রাস্তা পার করতে বলছে, যত্ন সহকারে, কেয়ারফুলি, তাহলে কেয়ার ফুলি। উত্তরগুলো হয়ে গেল। এখানে একটা জিনিস সব খেয়াল করো, এল ওয়াই রয়েছে, এল ওয়াই রয়েছে, এল ওয়াই রয়েছে, এল ওয়াই রয়েছে, বেশিরভাগ এল ওয়াই অ্যাডভার্ব, কিন্তু তাছাড়াও অন্যান্য অ্যাডভার্ব রয়েছে। তো এই হচ্ছে আমাদের পুরো উত্তরটা। 7 বি, অ্যাক্টিভিটি 8 এতে যাব, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে শব্দ নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এর আগে দেখতে পাচ্ছি আমরা লেখা দি ওয়ে আপ দ্য হিল, দ্য ওয়ে আপ দ্য হিল, চূড়ার রাস্তাটি ছিল, ওয়াজ ছিল, ওয়াজ, দ্য ওয়ে আপ দ্য হিল ওয়াজ কি ছিল, আনইভেন হবে, আনইভেন মানে অসমতল, আনইভেন মানে অসমতল, সমতল, এবড়ো খেবড়ো হয়। এ মানেটাও দিয়ে দিয়ে হচ্ছে বাংলা, আনইভেন। বিদাগ বলেছে মাই ফ্রেন্ড শেয়ার্স, আমার বন্ধু শেয়ার করে, অর্থাৎ আমার বন্ধু প্রকাশ করে, হার ড্যাশ, তার কি, উইথ মি, আমার সাথে। তাহলে আমার বন্ধু আমার সাথে আমার তার কথাগুলো শেয়ার করে, অর্থাৎ এখানে সিক্রেট, অর্থাৎ গোপন কথা বোঝানো হয়েছে, যে সমস্ত কথা গোপন, সিক্রেট, গোপন। তারপরে বলা হয়েছে সি, দ্য আইস অফ দ্য ক্যাট, বিড়ালের চোখগুলি ড্যাশ কি ছিল, ওয়্যার ইন দ্য ডার্ক, মানে অন্ধকারে বিড়ালের চোখটা কেমন, গ্লোয়িং মানে জ্বলছিল, গ্লোয়িং, GLOWING, গ্লোয়িং বা জল জল করছিল। অন্ধকারে বিড়ালের চোখটা জল জল করছিল বা জ্বলছিল এমন। ডি লাস্ট, আই ফাউন্ড এ ফুটবল, আমি দেখতে পেয়েছিলাম, ফাউন্ড, ফাইন্ডের সেকেন্ড ফর্ম ফাউন্ড, ফার্স্ট ফর্ম হচ্ছে ফাউন্ড। আই ফাউন্ড বা খুঁজে পেয়েছিলাম এ ফুটবল, একটা ফুটবল, বিহাইন্ডে, বিহাইন্ড মানে পিছনে, কার পিছনে, এখানে রয়েছে বুশ, BUSH, বুশ মানে ঝোপ, ঝোপের পিছনে আমি একটা ফুটবল খুঁজে পেয়েছিলাম বা দেখেছিলাম, যা হয়। তো এই 8 এ কমপ্লিট। অ্যাক্টিভিটি 8 বি, অ্যাক্টিভিটি 8 বি কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, টেবিলটা পূর্ণ করতে বলছে, কিন্তু টেবিলে আমরা দেখতে পাচ্ছি মাস্কিউলিন জেন্ডার রয়েছে আর ফেমিনিয়ান জেন্ডার রয়েছে। তো মাস্কিউলিন জেন্ডার হচ্ছে পুরুষ লিঙ্গ, মাস্কিউলিন জেন্ডার, আর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ফেমিনাইন জেন্ডার।
তো মাস্কুলিন জেন্ডার, মাস্কুলিন সনের সন মানে পুত্র, পুত্র, তার ফেমিনিন জেন্ডার হবে কি? ডটার, ডটার হবে। উত্তরটা আমি অন্য পেনে লিখছি, DAUGHTER, ডটার মানে কন্যা। তারপরে দেখতে পাচ্ছি আমরা 2 রয়েছে ফেমিনাইন জেন্ডারে গার্ল মানে বালিকা, যার মাস্কুলিন জেন্ডার হবে বয় মানে বালক। ঠিক আছে। তারপরে 3 নম্বরে দেখতে পাচ্ছি রয়েছে আঙ্কেল, UNCLE, আঙ্কেল মানে কাকা বা কাকু যাই বলি না কেন, যার ফেমিনিন জেন্ডার হবে আন্ট, AUNT, আন্ট মানে কাকিমা। তারপরে দেখতে পাচ্ছি 4 রয়েছে বি, বি মানে মৌমাছি, মৌমাছি, কিন্তু বির মাস্কুলিন জেন্ডার অর্থাৎ পুল্লিঙ্গ হবে ড্রোন, DRONE, ড্রোন বি। এটা কমপ্লিট। অ্যাক্টিভিটি 9 এতে আমরা লেখা আছে মেনি গ্রেট ফ্রিডম ফাইটার্স, বেশ কিছু মহান স্বাধীনতা সংগ্রামীরা হ্যাভ ফট ফর ইন্ডিয়ান্স ইন্ডিপেন্ডেন্স, ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে বা সংগ্রাম করেছে। ক্যান ইউ নেম এনি অফ দেম, তুমি তাদের মধ্যে যে কোনো একজনের নাম বলতে পারো? অবশ্যই আমরা লিখব রাইট 5 সেন্টেন্সেস, 5টা বাক্য লিখতে বলেছে অ্যাবাউট হিম বা হার, যাই বলি না কেন, স্ত্রী বা পুরুষ, হিম বা হার। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো আমাকে ফলো করে লিখতে হবে। হিন্টস দিয়েছে নেম, প্লেস অফ বার্থ, হিজ বা হার ওয়ার্ক, এই যে হিন্টস দিয়েছে তার ভিত্তিতে আমরা 5টা সেন্টেন্স লিখব। তো আমি নেতাজি সুভাষচন্দ্র বোস নিয়ে লিখছি। তো নেতাজি সুভাষ চন্দ্র বোস। তো 1 নম্বর বাক্য আমরা লিখছি নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ ওয়ান অফ দ্য হিরোস অফ ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স, এটা লিখি, নেতাজি সুভাষ চন্দ্র বোস ছিলেন, ওয়াজ ছিলেন, কি ছিলেন? ওয়ান অফ দ্য হিরোস, ওয়ান অফ দ্য হিরোস অফ ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। অর্থাৎ যে সমস্ত ভারতের ফ্রিডম ফাইটার্সরা ছিল তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস অন্যতম ছিল। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন যেটা, এবার সেটা 2 নম্বরে লিখি। 2 নম্বর বলছে সুভাষচন্দ্র বোস ওয়াজ বর্ন, জন্মেছিলেন, যেহেতু তারিখের আগে অন 23rd জানুয়ারি, ইন সালের আগে ইন হয় 1897, ইন কটক। কটক 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আমরা লিখব তার বাবা মায়ের নাম, না লিখলে হয়, লিখলেও হয়, যাই হোক আমরা লিখছি
his parents name was Janaki Nath Bose and Prabhavati Devi. 4 নাম্বার আমরা বাক্য কি লিখব সুভাষ সম্পর্কে? সিন্স হিজ চাইল্ডহুড, অর্থাৎ সিন্স মানে থেকে, তার শৈশব থেকে, সিন্স হিজ চাইল্ডহুড, শৈশব থেকেই সুভাষচন্দ্র বোস কেমন ছিলেন? বোস ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। 4 নম্বর হয়ে গেল। লাস্ট আমরা লিখব হি ফট, সে সংগ্রাম করেছিল, এগেইনস্ট, বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে? ব্রিটিশ, অ্যান্ড দেয়ার রুলস, তাদের নিয়মের বিরুদ্ধে। আমরা পাঁচটা সেন্টেন্স লিখলাম। তো 9 এর দাগ কমপ্লিট হয়ে গেল। অ্যাক্টিভিটি 9 বলছে সাপোজ মনে করো ইউ হ্যাভ ফেসড, তুমি একটা ঘটনার সম্মুখীন হলে, ফেসড এ ডিফিকাল্ট সিচুয়েশন, একটা কঠিন ঘটনার সম্মুখীন হলে, অন দ্য রোড, রাস্তায়, হোয়াইল গোয়িং টু স্কুল, যখন তুমি স্কুলে যাচ্ছিলে। অর্থাৎ মনে করো তুমি একটা কঠিন ঘটনার সম্মুখীন হলে স্কুলে যাওয়ার পথে। তো ইন 5 সেন্টেন্সেস, 5টা বাক্যে ডেসক্রাইব দ্য সিচুয়েশন, সেই পরিস্থিতিটা বর্ণনা করো, ডেসক্রাইব দ্য সিচুয়েশন অ্যান্ড এবং অলসো হাউ ইট কেম আউট অফ ইট, এবং তুমি কিভাবে সেটা থেকে বেরিয়ে এলে। হিন্টসগুলো ইউজ করতেই পারি আমরা। হিন্টস দেওয়া রয়েছে ডিফিকাল্টি টু দি সিচুয়েশন, এবং তারপরে রয়েছে হাউ ইউ ফেসড ইট আউটকাম। তো অ্যান্সার আমরা লিখছি I go to school. I go to school by bicycle. 1 নম্বর বাক্য হয়ে গেল। 2 নম্বর, one day একদিন, বা অন দ্যাট ডেও দেওয়া যায়, অন দ্যাট ডে, ওই দিন, হোয়াইল যখন, হোয়াইল গোয়িং টু স্কুল, মাই বাইসাইকেল, আমার বাইসাইকেলটা কি হলো? ব্রোক ডাউন, BROKE, ব্রোক ডাউন, ভেঙে গেল বা নষ্ট হলো, খারাপ হলো। তো এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার, I took the bicycle. টুক হচ্ছে টেকের সেকেন্ড ফর্ম, পাস্ট টেন্সে লিখছি তাই টুক। I took the bicycle, to the repairing shop. 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার,
দ্য শপম্যান, বা এটা রিপেয়ার ম্যানও দিতে পারো, রিপেয়ারম্যান রিয়েলাইজড, REALIZED, রিয়েলাইজড দ্যাট, এটা বুঝতে পারলো, অ্যান্ড রিপেয়ার্ড সুন, শীঘ্র সে রিপেয়ার করে দিয়েছিল। লাস্ট হচ্ছে 5 নাম্বার আমরা লিখব। 5 নাম্বার লিখব আফটার দ্যাট, তারপরে, the problem was solved, ঠিক হয়ে গেছিল। ব্যাস, এইটুকুই আমাদের হয়ে গেল সম্পূর্ণ। তো বন্ধুরা, যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশানে গিয়ে তোমরা জানাতে পারো কি অসুবিধা বা কোনো কিছু। ব্যাস, আজ তবে এইটুকুই, পুরোপুরি এটা শেষ হয়ে গেল 6 নাম্বার চ্যাপ্টার। নমস্কার।